দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী শিমুল খান। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। শিমুল, নির্বাচন কমিশনের রাজনৈতিক দলগুলোর আজকের সংলাপের বিষয়বস্তু সম্পর্কে আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জাতীয় যারা রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছে সেই নেতৃবৃন্দদেরকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। আজ দ্বিতীয় দফার সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। সকালে 6টি রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়। এখন দ্বিতীয় পর্যায়ের যে সংলাপ রয়েছেন সেই সংলাপে অংশগ্রহণ করছে রাজনৈতিক দলসহ নির্বাচন কমিশনের যারা কর্মকর্তারা রয়েছেন তারা। কিন্তু সংলাপ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, ভিতরে সংলাপ শুরু হয়েছে এবং এখানে উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশনার আর যিনি প্রধান নির্বাচন কমিশনার তিনি কিন্তু উপস্থিত রয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। তারা এখানে যে বিষয়টি জানিয়েছেন যে নির্বাচন আসলে অবাধ ও সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে সহযোগিতা সহ আপামর জনতা তথা রাজনৈতিক যারা নেতৃবৃন্দরা রয়েছেন দলের সেই নেতৃবৃন্দদের এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে কিন্তু তাদের সহযোগিতা কামনা করেছেন নির্বাচন কমিশনার। সেই জায়গা থেকে কিন্তু এই সংলাপ অনুষ্ঠিত হচ্ছে কিভাবে এই নির্বাচনটাকে সুষ্ঠু করবে। সাধারণ মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি, সেই ভোট প্রয়োগের যে ব্যবস্থাপনা রয়েছে সেই ব্যবস্থাপনার জন্য যাতে সঠিকভাবে দিতে পারে এবং এই নির্বাচনের মাধ্যমে যাতে আগামী সরকার গঠিত হয় সে বিষয়ে কিন্তু সংলাপে অনুষ্ঠিত হচ্ছে এবং সে বিষয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মতামত ব্যক্ত করেছেন। ইতিমধ্যেই দ্বিতীয় দফার সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। এখানে বঙ্গবীর কাদের সিদ্দিকী তিনি কিন্তু এই সংলাপে অংশগ্রহণ করছেন এবং তারা কিন্তু আসলে পরামর্শ দিচ্ছেন যে কিভাবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা যায় সে বিষয়ে কিন্তু নির্বাচন কমিশনের যারা কর্মকর্তারা রয়েছেন তাদেরকে পরামর্শ দিচ্ছেন। বলে রাখি, এর আগে বৃহস্পতিবার প্রথম দফার সংলাপ কিন্তু অনুষ্ঠিত হয়। সেই সংলাপে কিন্তু প্রথম সারির যারা রাজনৈতিক দলগুলো রয়েছে, বড় বড় রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এসে তারা যে মতামত ব্যক্ত করেন এবং নির্বাচনকে ভালো করার জন্য একটি নির্বাচনকে যাতে আপামর জনতা যে দীর্ঘদিন যাতে ভোট দিতে পারেনি বাংলাদেশের মানুষ সে কথাগুলো বারবারই উল্লেখ করছেন এবং প্রশাসনের যে ব্যবস্থাপনা সেটি ঢেলে সাজানোর যে প্রক্রিয়া রয়েছে সেই বিষয়ে পরামর্শ দিচ্ছেন এবং নির্বাচনের মাঠে যারা ছোট ছোট রাজনৈতিক দলগুলো রয়েছে তারা ভোটের মাঠে অংশগ্রহণ করেন তাদের উপর যাতে দমন নিপীড়ন যাতে বড় রাজনৈতিক দলগুলো না করে সে বিষয়ে কিন্তু আসলে প্রধান নির্বাচন কমিশনারের কাছে মতামত ব্যক্ত করেছেন। আসলে নির্বাচনের মাঠে যে আসলে অসংহতির যে বিষয়গুলো রয়েছে, কোথাও কোথাও ভোট চুপি কারচুপি সেই বিষয়গুলো ছোট রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দরা রয়েছেন তাদের কিন্তু এই বিষয়গুলো সাফার করতে হয় এবং এই বিষয়গুলো মানে ব্যবস্থা নিতে কিন্তু আসলে লিখিতভাবে অভিযোগ দেওয়া লাগে নির্বাচন কমিশনের কর্তৃপক্ষ বা স্থানীয় যারা কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে কমিশনে অভিযোগ দিতে হয়, তারপরেই কিন্তু ব্যবস্থাপনা নিয়ে থাকে। কিন্তু এই যে প্রক্রিয়া দীর্ঘক্ষণ হয়ে থাকে বলে দাবি করেন। এই প্রক্রিয়া যাতে ছোট করে তাৎক্ষণিক যাতে ব্যবস্থা নিতে পারে কমিশন সে বিষয়গুলো কিন্তু আসলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা তাদের কিন্তু জানিয়েছেন। আমাতুল, এই ছিল আমার কাছ থেকে নির্বাচন কমিশন থেকে সর্বশেষ আপডেট। আমাতুল। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শিমুল খান।